যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে সেখানে যেন না আসে। একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ঈমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ঈমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান, না 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 না, পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে। এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন বাইসিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে,
একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কূপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নেই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়, আহা, জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয় না। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কেতারে আল্লাহ ভুলাইয়া দিল, কেতারে নামাজ ভুলাইয়া দিল, কেতারে জীবনের উপরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের। তো এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কোরবানি ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আছেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নম্বর কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচণ্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। আহ, নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না, তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব, এলাকায় কোরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে,
মনে করেন 3 ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে, তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, ফুট সবার ঘরে ঘরে, কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি। সবাই মিল্লা বুঝে গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারাবো, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোস্ত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে। এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডেই আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে। যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে।
তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক, মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ঈমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখবে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা। মনে রাখো আব্বা, মোমেন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায়, প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল, বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর, আমার এই সম্পত্তি,
আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আমনে আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোন রকম দিন আইনা দিনকে আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বুঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম, এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম খোদার কসম সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য ওলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে ওলামায়ে কেরাম আছে, দ্বীন আছে, ইসলামও আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায় গেছে, জালেম পলায় গেছে, মামুন ঠিকই আছে। এই জন্য এটাই বাস্তবতা যে দ্বীন শিখেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়। দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর কোনোটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দ্বীন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয়, তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বোঝেন নাই আপনি? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আর শাজিমে যাবে না। আমনে মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000
মার হাবা, মার হাবা এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনামুক্ত হইতে হবে, গুনামুক্ত। অতএব গুনামুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার ওলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন, যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো, প্রিয় ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে, যে ফজরের সেজদাতে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তটাকে বিজয়ের সময় বলে। এই জন্য এই শনিবার দিন এটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর, আপনি খবর শোনেন, সব খবরে আসছে এই কথা। শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরেই নারে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে, থামো। বুঝেন নাই? আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে, থামো থামো থামো, ফাটতা না, পারতা না, পারতা না, থামে লাও। এইবার ভারতে গিয়ে বে বে, হ্যাঁ, গত 15 বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু, অনেক নাকি শক্তিশালী। এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি, আমার দেশের নওজোয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না ইনশাআল্লাহ। দেশ আমার, এই জন্য ইনশাআল্লাহ আমরাও রাজি। আমরা কোন আপোষ না, জিহাদ বলেন, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, হিম্মত দান করেন। সুবহানাল্লাহ। আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন হীরাকাশী সাউতুল হেরা মহিলা মাদ্রাসা ও হীরাকাশী সুদন মেম্বার বাড়ির উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসার পথে কুমিল্লা জাফরগঞ্জ কংসনগরের পরে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এই জন্য ওইখান থেকে আবার 2টা সিএনজি বদলাইয়া সিএনজিতে করে আসছে এখন, এই জন্য আসতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অল্প একটু সময় সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। এজন্য প্রিয় ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই এবং বাবারা যারা আছেন, একদম হাতে গোনা কয়েক মিনিট, অল্প একটু সময়। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, চিন্তা করছেন এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল সে সবচেয়ে বড় জালেম। এই জালেম তার হাতে হয় তার ভাই, তার ছেলে তারে নষ্ট করে দিল, তারে জীবনের তরে অসভ্যতায় অভ্যস্ত করে দিল। আফসুসের মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি পড়া, তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল সে কি পরিমাণ বেওকুফ। আহ্লাদ করে বাচ্চা, ফুলাইন মানুষ, ছোট মানুষ কান্দে। কানলে কি ছোট মানুষ কি কানলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আপনি? তো কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বুঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না। তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মাঈদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা, কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে শুনি, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় গাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না,
এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনা, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণে, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণে। আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। এই রে, বুট খায় না, খাইও না বাবা, বুট হাইসো না, সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, তো জন্তু জানোয়ারেরও আছে। কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে। বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, সত্য, মিথ্যা, করণীয়, বর্জনীয়, উচিত, অনুচিত, ন্যায়, অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে, সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তো আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ, রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ইমানদার, এই জান্নাতে ঢোকো।
তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরে লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ। অথচ তোমাদের শত শত ছেলে পেলের দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না। হালাল হারাম জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আছো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা বুজুর্গ আউলিয়া মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফরমানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বোন, তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না, কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর গাঁজাখোর নেশাখোর, কোনো নারী লুভী চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক,
যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না, শুনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছ, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এই জানোয়ারে রাখো। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, কুকুর বিড়ালের আখলাক। এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি বস্তু দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন, আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নি উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নি কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নি বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে,
অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে থাকতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরয়ের ফালা তাসআলনি। আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামা। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا إله إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة والجلال والإكرام والفضل رب العالمين رب الإحسان والكرم الله تعالى आज 16 मार्च 2025 रोज रविवार বিবাদিয়া জেলা আমছাড়া উপজেলাধীন
ঐতিহ্যবাহী ফরদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই 15তম রমজান মহিমান্বিত বরকতময় কোরআন নাযিলের মাস মাহে রমজানে আজকের এই মুবারক তাফসীর মাহফিল ও ইফতারের আয়োজন আল্লাহ তাআলাই আমাদের আশীর্বাদ আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকরকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে এসে বসবার তৌফিক দিয়েছে। বাস্তবতা হলো আল্লাহর ঘরে এসে বসতে পারে, এটাও জিন্দিগি প্রশ্ন। যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে নেক কাজের তৌফিক দেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালহু। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ভালো চান, আল্লাহ যখন কারো ভালো করতে চান তখন তাকে কাজে লাগান। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, কাইফা ইসতা'মালু ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কিভাবে কাজে লাগান বলতে কি কাজে লাগান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা আল-মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন। তাহলে কি বুঝা গেল? যাকে আল্লাহ মৃত্যুর এই মানে জিনিসটা ইসলামের ক্রস চিহ্ন না, পুরা সুন্দর এটা পুরা খ্রিস্টানদের ক্রস চিহ্ন সম্পূর্ণ হারাম, আর কোনোদিন ফেলে দেওয়া এখন। তো আল্লাহ তাআলা তাকে পছন্দ করে, তাকে কাজে লাগার মানেই হলো তাকে নেক আমলের কি দেন? তৌফিক। তাহলে নেক আমলের জন্য আল্লাহ তৌফিক দেন। নিজের ইচ্ছা মতোই, নিজের পছন্দ মতোই, নিজের খুশিতেই কেউ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম পালন এটা করতে পারে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ। কারণ হলো দুনিয়াবি আর সব উপভোগ এগুলো আল্লাহ তাআলা যাকে তাকেই উপভোগ করান। বা মাছ, চাল, ডাল, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, ক্ষেত, ফুল, ফল, ফসল, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, আয়, রোজগার, দালান, বিল্ডিং, এই সব কিছু আল্লাহ তাআলা যাকে তাকেই দান করেন। ঈমানদার, নাফরমান, মুমিন, কাফের, অনুগত, অবাধ্য, আল্লাহকে যে চিন্তা করে না, আল্লাহকে যে ডাকে কিংবা ডাকে, সকলকেই আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই দুনিয়াবি এই উপভোগের যে বস্তুগুলো এগুলো আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে এইটা আল্লাহ তাআলা সাধারণ দান, যেটা আল্লাহ তাআলা সকলকেই দেন। কিন্তু ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে চিন্তা করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার গোলামি করা, রমজানে রোজা রাখতে পারা, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, আল্লাহর ঘর কাবার জিয়ারত করা, হজ করা, উমরা করা, নবীর রওজা দেখতে পারা,
এই যে এক আমল, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, সমস্ত ইবাদত, এগুলো আল্লাহ তাআলা তাকেই করতে দেন, তাকেই সুযোগ দেন যাকে আল্লাহ নিজের পছন্দ করেন। জন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমি যখনই কোনো আল্লাহ তাআলার ইবাদত করি তখনই আমার দিলের মধ্যে কথা অনুভূতি হয়, এই কথা আমার দিলের মধ্যে উৎপন্ন হয় যে এই মুহূর্তে আল্লাহ ভালো চাচ্ছি। এই জন্য আল্লাহ আমাদের নামাজ এই যে মনে করেন এখন আপনারা যারা আসলেন আল্লাহর ঘরে আসলেন, কোরআন কারীমের কিছু কথা শুনলেন এবং কিছু শুনতেছিলেন, আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছি, তো আপনারা আপনার কথা শুনতেছিলেন, এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আপনাদের ভালো চায়, এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেছেন। আবার যদি আমলে বাস্তবায়ন করতে পারেন, আমলে রূপান্তর করতে পারেন, তাইলে আবারও এটা প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা ভালো চান, এই জন্য আল্লাহ তাআলা আমল করার যোগ্য দান করেছেন। তাহলে আমার প্রথম কথা হলো, এই কথা সবসময় মনে রাখবেন, স্বাভাবিক দুনিয়া সবাই সাথে আখিরাত সবাই সাথে, স্বাভাবিক দুনিয়া সাজগোজ, দুনিয়ার কাজকর্ম পরিচালনা, এটা সবাই বুঝে কম বেশি। আখিরাতের তৌফিক, ইবাদত আমলের তৌফিক, জান্নাতি জিন্দেগি গঠন করার তৌফিক, এটা আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে দান। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হিদায়াত দিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হিদায়াত দিয়ে থাকেন। এটা দুইটা কথা, এক তো হলো আল্লাহ কোরআনের মাধ্যমে হিদায়াত, তাহলে কোরআন থেকে বঞ্চিত যার জীবন সে হিদায়াত কোনোভাবেই পাবে না, কোনো যুক্তিতেই পাবে না। যে কোরআন চিনেই না, যে কোরআন বলতেই পারে, যে কোরআন পড়তেই পারে, যে কোরআন বুঝতেই চেষ্টা করে, যে কোরআনের মজলিসে বসেই আল্লাহ কোরআন সহিহ শুনতে তেলাওয়াত করতে চায়, জীবনভর পড়ুক কিংবা না পড়ুক, কিন্তু কোরআন কারীমের সাথে তার সম্পৃক্ততা নেই। হয়তো পড়ছে, জেনারেল লাইফে পড়ছে, কিন্তু আল্লাহ কোরআন পড়ে না। সেই বাস্তবিক অর্থে হিদায়াত মানে নিজের জীবনের গন্তব্য, নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য, মঞ্জিল, নিজের চূড়ান্ত ঠিকানা পশ্চিমকালেও অন্য কোনো মাধ্যম দিয়ে খুঁজে পাবে কোরআন বিহীন অন্য কোথাও হিদায়াত, সুন্নাহ বিহীন অন্য কোথাও হিদায়াত, ইসলাম বিহীন অন্য কোথাও হিদায়াত। আল্লাহ সবাই ইউদিল্লাহ ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথভ্রষ্ট নাই। তাহলে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল, ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে হারিয়ে গেল, সে আর কোথাও কোনো পথপ্রদর্শক তারে পরিচালনাকারী আর কেউ পাবে। এরপর চলবে কিভাবে? নিজের মতো। এই জন্য যত লোক নাফরমান, কেন নাফরমান? সে কারো বাঁধন না, সে আল্লাহর হুকুম মানে না, রাসূলের হুকুম মানে না, কোরআনের বিধান মানে না, ইসলামের বিধান মানে না, এজন্যই সে নাফরমান। তার তখন সে কি করে? মনের ইচ্ছা মতো করে, মনের ইচ্ছা মতো চলে। এই যে আমরা এই করছি, তার আর কোন পথ প্রদর্শন, সে এখন নিজের ইচ্ছা মতো, আর নিজের ইচ্ছা মতো চলে। কোরআন কারীম তাকে বলা হয়েছে জানোয়ার, কোরআন তাকে জানোয়ার বলেছে, যে নিজের ইচ্ছা মতো। তাহলে একজন মানুষের জীবনে এটা শ্রেষ্ঠতম পাওয়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন, কোরআন সে জীবনে গ্রহণ করেছে। আর বললাম দ্বিতীয় কথা হলো মান্নাশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দেন। তাই এখানে কারো টাকা, কারো ক্ষমতা, কারো ব্যক্তিগত কোনো যোগ্যতা এটা মূল বিষয়। মূল বিষয় হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তার ভালো চান, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য আপনারা আসছেন, কষ্ট করে বসছেন, কারেন্ট থাকুক বা না থাকুক, সময় তো থামবেন। অর্থাৎ এখন যদি কারেন্ট নাও আসে, তারপরও সময়টা তো থেমে যাবে না। তাই যেহেতু ঘন্টা, মিনিট, সেকেন্ড চলতেছে, কাজে আমার অনুরোধ হলো এটা নিয়ে পেরেশানি করা যায়। গরম লাগুক আর ঠান্ডা লাগুক, যাই লাগে না, অল্প কতক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময়, কাজে এই অল্প কিছুক্ষণ সময় একটু সফল করলেই বরকত। এটা নিয়ে বারবার উপরে তাকাইলেন, ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, কথাবার্তা বললেন, অস্থিরতা প্রকাশ করলেন, তাই বরকত হবে, বরকত হবে। কারণ যেটা ভুলেই যান, গরম লাগছে, গরমটা কষ্ট দিতে, কষ্ট হবে। আল্লাহর জন্য কষ্ট করলে এর নেকি হবে। আজ হুকুম আলা আবরি রসুলিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরিশ্রম অনুপাতে, তোমাদের মেহনত, যার যে আমলে যতটুকু বেশি, তার নেকিও ততই বেশি। অতএব একটু কষ্ট করলে, গরম শরীরে ইনশাআল্লাহ নেকিও বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমি যখন এই মসজিদে জুমা পড়াইতাম, তখন অনেক আগ থেকেই রমজান মাসে আমরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছিলাম, শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত আমরা 2 দিন 3 দিনও করছি। ব্যস্ততার কারণে এখন সময়গুলো এগিয়ে পারি না, যার পরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে এই বছর 1446 হিজরি, আজকে 15 রমজান, আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এইবারও আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদের তাফসীর হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন আপনাদের সকলের ভালোবাসায়, সহযোগিতা কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে নেন। আমিন। আমরা আজকে বছরে আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ চাহে এই আমল, এই মাহফিল, এই মজলিস বর্তমান যারা নওজোয়ান আছেন, এলাকার যারা কিশোর নওজোয়ান, তোমরা ভাই মনে রেখো যে ইনশাআল্লাহ আমাদের বাবা দাদা গ্রামে এই মসজিদে রমজান মাসে একদিন তাফসীর মাহফিল, এইটা মনে রাখলে ইনশাআল্লাহ ভবিষ্যতে নওজোয়ান প্রায় আল্লাহ তাআলা আমরা দোয়া করি আমাদের আগামী প্রজন্ম বংশ পরম্পরায় এই মজলিসটা যেন থাকতে, আল্লাহ যেন কবুল করে। আমিন। মূলত কোরআন কারীমের তাফসীর মানে হলো ব্যাখ্যা, স্পষ্ট করা, উন্মোচিত করা, আলোকিত করা, স্পষ্ট করা, মানে কোরআন কারীম আল্লাহ তাআলার বক্তব্যটাকে উম্মতের কাছে, মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, আরো স্পষ্ট বিশ্লেষণ করে দেওয়া। তো মূলত কোরআন কারীমের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, কোরআন কারীমের শব্দ, কোরআন কারীমের তিলাওয়াত, কোরআন কারীমের তাফসীর, ব্যাখ্যা, এইটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য বলে গেছে। কোরআন কারীমে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনার উপরে যে কোরআন নাযিল হচ্ছে জিবরাইলের মাধ্যমে আমি নাযিল করছি,
আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আল্লাহ তাআলা তিনটা দায়িত্ব কোরআনের বিষয়ে আমি নিলাম। আল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আর একটা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কোরআন আপনি রাসূলের অন্তরে জমা করে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া আমি আল্লাহ তাই। আবার আপনার জবানে আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত করার যোগ্যতা, এই তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণের যোগ্যতা দেওয়া, এইটাও আমি আল্লাহ নিজের দায়িত্বে রাখি। আমার এই কোরআনের বিস্তারিত বয়ান, বিস্তারিত স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, এইটাও আমি আল্লাহ আমার দায়িত্বে রাখি। এই জন্য কোরআনের হিফজ আল্লাহ বলেন তুমি, এটা আমার দায়িত্ব। কোরআনের তিলাওয়াত আপনার জবান দিয়ে করানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। কোরআনের ব্যাখ্যা আপনাকে দিয়ে বলানো, এটাও আমি আল্লাহরই দায়িত্ব। তাইলে কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ব্যাখ্যা, প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোন শব্দ দ্বারা, কোন আয়াত দ্বারা, কোন বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, একাধিক অর্থের সম্ভাবনা নয়, একাধিক বিশ্লেষণ, সেটা আল্লাহ তাআলা কোনটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাই দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত হয়েই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ করে বলে গেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের প্রতি শব্দ, আয়াত এর ব্যাখ্যা নবীজি থেকে গ্রহণ করেছেন, বুঝে নিয়েছেন। বুঝে নিয়ে ওনারা নিজেরাও আমল করছেন এবং আগামী জেনারেশন, ওনাদের পরবর্তীদের কাছে আপনারা যা করতে আছেন আপনাদের সবাই মিলে একটা জীবনটা শুরু করেছে। শুনেন তো যেমন হচ্ছে জি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নবীজির কাছে পেশ করে দিয়েছেন কে? বলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শতভাগ পূর্ণ কোরআনের তাফসীর, ব্যাখ্যা বুঝাইয়া দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শতভাগ বুঝে তাদের পরবর্তী তাবেঈ তাদেরকে বলে, যারা সাহাবীদেরকে দেখছে, নবীকে দেখে কিন্তু সাহাবাদেরকে দেখছে, তাদেরকে বলে তাবেঈ। ইনারা সাহাবায়ে কেরাম তাবেঈদের কাছে পুরা ব্যাখ্যা, পুরা তাফসীর পৌঁছাইছে যে কোরআনের কোন শব্দ দ্বারা কি অর্থ, কি বুঝাইতে চাইছেন আল্লাহ তাআলা। তাবেঈ যারা, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছেছে। এইভাবে আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মনে করেন এখন 1446 হিজরি আরবি বছর, ইসলামী বছর হলো 1446 হিজরি। তাহলে 1446 হিজরি মানে আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, এই নবীজি যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, ওই বছর থেকে ইসলামী বছরের হিসাব। তাহলে 1446 বছর মানে হলো নবীজির হিজরতের পরে 1446 চলতেছে। এই 1446 বছর ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কোরআনের যেই ব্যাখ্যা সাহাবীদের কাছে পেশ করেছেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের যে শব্দ, আয়াতের যে ব্যাখ্যা তাদের পরবর্তীদের কাছে পেশ করেছেন, ওনারা ওনাদের পরবর্তীদের কাছে পেশ করেছেন। এই ধারাবাহিকতায় এই 1446
পর্যন্ত যে অবস্থায় আসছে ওনাদের থেকে বর্ণিত হয়ে হুবহু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আমল ওইভাবে করা, এটা আমাদের উপরে বাধ্যতা, এটাই আমাদের উপরে বাধ্যতা, এটা আমাদের উপরে বাধ্যতা। আমি এই কথাটা বলতে পারি। অর্থাৎ আজকে 1400 বছর পরে আসা, 1300 বছর পরে এসে, 1200 বছর পরে আসা, 1450 বছর পরে আসা, যত বড় পণ্ডিত, যত বড় জ্ঞানী, যত বড় বুদ্ধিজীবী, যত বড় ইসলামী চিন্তাবিদ, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হোক না কেন, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম পরবর্তী তাবেঈন থেকে তারাবির যে তাফসীর, যে ব্যাখ্যা, কোরআনের যে শব্দের যে মর্ম যেটা বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম যদি তথ্য পেশ করে কিছু বলে, তো সেটা পশ্চিম কালেও গ্রহণযোগ্য হবে না, এবং সেটা স্পষ্টভাবে কোরআন কারীমের অস্বীকার করা, কোরআনের ভূমিকা ব্যাখ্যা করার এজন্য কোরআন মানে নিজস্ব কোনো চিন্তা চেতনা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো জ্ঞান, আমার মনে হয় এটা কোরআন যেটা বলতে চাইছে, আল্লাহ এই বুঝাইতে চাইছে, আমার মনে হয় এটা, আমার মনে হয় কি এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি এটা, সাহাবায়ে কেরাম কি বলছে সেটা বলে, সাহাবায়ে কেরাম পরবর্তীতে ওনারা কি বলছে সেটা বলে, সেটা পৃথিবী যত আধুনিক হোক, বর্তমান পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হোক, সব কিছুর পর কোরআন সবচেয়ে চাইতে বেশি, ইসলাম পূর্ণাঙ্গ আধুনিক, পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, পৃথিবীর সর্বোচ্চ দর্শক এখানে গিয়ে পৌঁছবে, কোরআন তার চাইতে উঠবে, ইসলাম তার চাইতে কি, কেন আল্লাহ তাআলা নিজে বলেছেন জাআলামা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগামীর সামনে কি হবে আর পিছনে কি হয়েছে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই সৃষ্টি জগতে কি হয়েছে সেটাও আল্লাহ পূর্ণ জানেন, আগামী ইসরাফিল পর্যন্ত পৃথিবীতে কি হবে তাও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ, তাই যিনি পূর্বাপর সব বিস্তারিত পূর্ণাঙ্গ জানেন এবং যার ফয়সালাতেই হবে, তিনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন তার চাইতে সঠিক নিখুঁত তথ্য অন্য কোনো মানুষ জানতে পারে, এটা কিভাবে হতে পারে, এটা তো কোনো যুক্তি হতে পারে। এই জন্য আমি তাই বুঝছেন যেটুকু বললাম, কোরআন কারীমের তাফসীর করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মানে নিজস্ব কোনো মতামত পেশ করা, নিজের কোনো চিন্তা চেতনা উল্লেখ করা, এটা হবে না। এই যে দেখেন, আমি শুধু একটা জিনিস পড়ে শোনাই, এটা আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর যিনি খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিম, সারা পৃথিবীর আলেম, এই বাংলাদেশের আলেম না, বাংলাদেশের মানুষ তাকে কিছু চিনি, বহির্বিশ্ব আরব বিশ্বের ওলামায়ে কেরাম তাকে তার চাইতে 100 গুণ বেশি চিনি। বাংলাদেশের যে পরিমাণ সমাদৃত তার চাইতে গোটা আরব বিশ্বে তিনি এর চাইতেও বেশি সমাদৃত। শুধু বাংলায় না, আরবির অসংখ্য কিতাব, আরবিতে লিখিত কিতাব তারা আরব বিশ্বের ওলামায়ে কেরাম পড়ে থাকে, আরব বিশ্বের ইউনিভার্সিটিতে তার কিতাব পড়া। এই খতিব সাহেব এখন অনেকে জানেন অনেক বড়, আর অনেক বড় বাংলাদেশের শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ আপনাদের যে আমাদের যে আমার পূর্বাটি যে মাদ্রাসা ওই জায়গাটা জামাতপাড়া, এই জামাতপাড়া এই পূর্বাটি যে মাদ্রাসার মাহফিলে আপনাদের আমি
নিজে ওই মাহফিলে আরো 4-5 বছর আগে হবে একবার বয়ান করছে, তখন খতিব হলেন, তখন উনি বয়ান করছে, আমি তখন ওই মাহফিলে আমিও ছিলাম। তো এই হযরত বলতেছেন উনার লিখিত এই ভূমিকা এটা কোরআন মাজিদের প্রতি ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এটিও শর্ত যে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে, যে শিক্ষা মহান সাহাবীগণ হতে প্রজন্ম পরম্পরায় চলে আসছে। সুতরাং কোন আয়াত আর প্রজন্ম পরম্পরায় চলে আসা সর্ববাদী সম্মত ব্যাখ্যার পরিবর্তে নতুন কোন ব্যাখ্যায় গ্রহণ করলে সেটা কোরআন মাজিদকে সরাসরি অস্বীকার করার নামান্তর এবং সেই রকমেরই কুফর বলে গণ্য হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে শিক্ষা, যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যুগ ধরে যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম কোরআনের শব্দ কোন আয়াতের ব্যাখ্যা পেশ করা, এটা নিঃসন্দেহে কোরআন অস্বীকার করার মতোই এবং কুফর হিসাবে গণ্য হবে। কি হিসাবে, কি সমস্যা বলেন? আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইলাম। কোরআন কারীম নিয়ে তাদাব্বুর মানে কোরআন কারীম নিয়ে গবেষণা করা, কোরআন কারীম নিয়ে নিজে পড়া, ব্যাখ্যা, তাফসীর, কোরআনের বিশ্লেষণ করতে গিয়ে কেউ যদি করে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে একটা বুনিয়াদী শর্ত হলো লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, চূড়ান্ত শরঈ বিধান, সালাফে সালিহিন বা মুআমিন মুসলিমের তত্ত্বমত্ত ভিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়। সেরকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয় নাই, ফলে তা থেকে সঠিক ফল উৎপন্ন হয় নাই। অর্থাৎ এই কথা সবসময় মনে রাখতে হবে। এটা আপনারা এমনি স্বাভাবিক বুঝবেন না, কিন্তু আমরা মাঝে মাঝে এটার অনেক আধুনিক গবেষণার নামে, ইসলাম নিয়ে বিশ্লেষণ করার নামে এই আধুনিক কালে অনেক পণ্ডিত ব্যক্তি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগ ধরে আল্লাহ কোরআনের যে শব্দ, যে আয়াতের যে ব্যাখ্যা চলে আসতেছে, এইটার ব্যতিক্রম নতুন মতামত পেশ, নতুন মতামত পেশ, এই নতুন নিজস্ব চিন্তা দেখো। এই ব্যাপারে আমার বক্তব্য, এই ব্যাপারে আপনার বক্তব্য। আমি শুনতে চাইছি সাহাবায়ে কেরামের বক্তব্য, আমি শুনতে চাচ্ছি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি সেটা বলবেন, আপনার বক্তব্য বলবেন, এই কথা মনে রাখতে হবে। অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে নিজেকে নিরাপদের জন্য, নিজের ঈমান ইসলামের নিরাপত্তার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যখনই বিদআত হয়, তখনই এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল নমুনা দেখাইতে পারে না, ফলেই ওই আমল বিদআত। যখনই কোনো দ্বীনের মধ্যে তাহদীদ হয়, বিবৃতি হয়, তখন কেন? যখন ওই কথা, ওই আমল, ওই বক্তব্যের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নমুনা দেখাইতে পারে না, তখনই সেটা কি হয়? বিদআত হয়, তখনই সেটা তাহদীদ হয়, অর্থাৎ ইসলামের মধ্যে বিবৃতি হয়। তখনই হক্কানি ওলামা কেরাম এটার প্রতিবাদ, এটার প্রতিবাদ। তখন অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা যে যাই বলুক, কিন্তু ওলামায়ে কেরামের জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের এই দিনকে একদম পরিপূর্ণ স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাযিল করে রেখেছেন, ওইভাবে উপরে রেখে দেওয়া, ওইভাবে রাখতে চেষ্টা করা আজীবন, এটা ওলামায়ে কেরামের জিম্মা। আলেমদের দায়িত্ব,
এই জন্য যে কোনো বিধান, যে কোনো খোরাফাত, যে কোনো নতুন বিশ্লেষণ এর বিরুদ্ধে বলা এটা আলহামদুলিল্লাহ। কিছু মানুষ যখন বলে আর কি যে আছে সব সময় বিরোধিতা করে একটা নিশ্চয়তা আছে, এটা অসুবিধা নেই। রাজা আড়া দুঃশরীফে না অসুবিধা নেই, অসুবিধা আজানের আগে দুঃশরীফে না এটা আপনার কোনো সমস্যা নেই। দুঃশরীফ করলে কি না? আমি কি বলছি দুঃশরীফ করি, বলছি আজানের আগে দেখতেছেন এইটার জন্য না বলি কথা বুঝেন নাই। এমনি দুঃশরীফ আপনাদেরকে মিশন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া এটা গুনাহ। আউযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে দুরূদ শরীফ পড়া ঈশ্বরটাই মোবারক। কিন্তু মনে করেন আমি কথাটা শুনতে বললাম, আমরা বলে থাকি যে আযানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আযানটা হলো হযরত বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আযান, তো হযরত বেলাল দাঁড়াইছে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরত বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরত বেলালের এই সমস্ত বর্ণনা আছে, আযানের বাক্যগুলো বর্ণনা আছে, আযানের দোয়া, আযানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আযানের বাক্যগুলো স্পষ্ট আছে, আযানটা স্বপ্ন দেখছে কে এটা স্পষ্ট আছে, স্বপ্ন উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়ে শুধু কেবল আযানের আগে যে কি করছে শুধু এটা দেখ, এই কারণে দৃষ্টিটা না লাগে, এই দৃষ্টিটা না বেশি এই দৃষ্টিটা এটা খুব কথা ইনসাফের কথা লাভ না দিলে কথাটা বুঝে নাই। এখন আমি যদি বলি এটা বিদআত, আমি বলবো এই কিছু হুজুর আছে সব শুনতে হবে ক্রিটিক্যাল, অসুবিধা না অসুবিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত হয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা। কথা বুঝে নাই আমার নবীজি থেকে প্রমাণিত এটাই অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় এটাই অসুবিধা। এই অসুবিধা বুঝতে পারলে পুরোটাই অসুবিধা। এজন্য দয়া করে এটা বুঝাও, এটা বুঝাও, এটা খেয়াল করা। কোরআন কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআন কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে যে মনে আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামে অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চান, নিজস্ব মত, নিজস্ব চিন্তা চেতনা এটা চেষ্টা করেন নাই। কোরআন কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআন কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ ধরে সাহাবাদের মুক্তিরা যে ধারাবাহিকতায় বর্ণনা করছেন ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমল হবে কি আলোকে? এই আলোকে। এই জন্য আমরা প্রত্যেকে কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের তাফসীর, কোরআন কারীমের আমল এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রস্তুত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তরজমা শোনাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট কোরআন কারীমের 22 নম্বর পারা, কোরআন কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরা ফাতির। এই সূরা 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে
37 নম্বর 37 নম্বর আয়াত 29 30 এর 2 আয়াত আর 7 আয়াত 31 থেকে 37 এর 7টা তাহলে কয়টা হলো 9টা এই 9টা আয়াত আমাদের সপ্তাহে বুঝছি তো 9 আয়াতে বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো অল্প কিছু সমাধান মোটামুটি আপনারা একদম সহজ কল্পনা সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলেই বলেন আমিন সবাই চুপচাপ হয়েছেন আল্লাহ ওয়াসারি দিয়েছেন সাহেব এরা ফ্যান লোক মানে সুযোগ লাইট করে মসজিদে আপনারা দিয়েছেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকাইবেন না টাকাইবেন আল্লাহ আল্লাহ তাআলা এখানে দেখেন ব্যবসা তিজারত আরবিতে বলেন তিজারত মানে ব্যবসা মানুষ ব্যবসার প্রতি মানুষের রিজিকে ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী ব্যবসা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিসআতু আশারির রিজক তিজারত রিজিকে 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বিধান 10 ভাগের কয় ভাগ 9 ভাগ 9 ভাগই ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে কথা বলতেন ইয়া মাশারা তিজার হে ব্যবসায়ী এই কথা বলতেন হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই সব দিয়ে রাখতেন আমাদের কাছে সেটা খুবই অদ্ভুত মনে হতো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ী বলে ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন আখিরাতে চার ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং নেককার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যবসায়ী করতে দুইটি গুণ সর্বদাই থাকবে এক as-সাদুক যে সর্বদাই সত্যবাদী অর্থাৎ পরিচিত অপরিচিত চেনা জানা কম টাকার মাল বেশি টাকার মাল তার মাল আস্তিকের মাল সর্বাবস্থায় যে সত্য তার বৈশিষ্ট্যই এটা সে চেনা কিংবা অচেনা সর্বাবস্থায় সে কি বলে সত্য আল আমিন বিশ্বস্ত 2 নম্বর গুণ হলো বিশ্বস্ত মানে মানুষের আস্থা তার এই লোকটা কথা বলে এই লোকটা দুই নম্বরই করবে না এই লোকটা কম দিবে না আমরা এই আস্থাশীল বিশ্বস্ত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে নবী সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গী হবে ব্যবসা তিজারত এটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত ব্যবসা তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি বাজার ব্যবসা আখিরাতের জন্য মেহনত করা পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা জান্নাতের জন্য পরিশ্রম করা জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলেছেন এটাও একটা ব্যবসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা পুঁজি খাটাইলে
যে ব্যবসা তুমি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সত্য কথা মেনে নিবে এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝায় দিতে পারো তাহলে এটাই হবে এমন ব্যবসা যে ব্যবসা আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা। এটাও একটা কি? এটাও একটা তিজারত, এটা একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলেছেন। এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছেন এখানে। তবে একটা জিনিস তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়া হলো আমি যে পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসা, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসে। দুই, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হবে। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামী ব্যবসা, আমার ব্যবসা বড় হবে কেন, সংসার চলবে কেন, কারণ এটাই তো আমার ব্যবসা। তাই আমার যদি পুঁজির সমান হয় তাইলে তো হবে। তাহলে দুইটা জিনিস চায়, এক, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান হবে। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসা চাই তো ঠিক আছে, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারিয়ে ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলুন? ব্যাকগ্রাউন্ডের সম্ভাবনা আছে। তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় আছে, একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসা। তো আল্লাহ তাআলা এই আয়াতের একটা শব্দ দিচ্ছে তিজারাতান লান তাকুন। আল্লাহ বলেন না, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যে ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা করলাম, এই ব্যবসায় তুমি খাটাইবে, যে ব্যবসায় তুমি করলে এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে, পুঁজিও হারাবে না, লস হবে। এই ব্যবসায় নাই, এই ব্যবসায় কি নাই, এই ব্যবসা নাই। অনেক মানুষ আছে ব্যবসা হয়তো কত করে আগায় যায়, অনেক মানুষ আছে যেটা ধরে এটা মারি বাইরে স্বর্ণ ধরলেও কি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনোর মধ্যে জাল ধরাইলো মাছ, আর কেউ আছে আপনার মাছে একদম থই করতেছে, পুরি বানায় যায় মাছ। এই জন্য দুনিয়ার ব্যবসায় দুই রকম। আমার এক আত্মীয় আছে উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়া, বিদেশ যাই। কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ উনি 30টা বছর থেকে বেশি হবে চেষ্টা করছে বিদেশ থেকে। উনি বিদেশ যাই যান না, ওনার সাথে যারাই করে সবাই যায়, একবার গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে বাংলাদেশ ওনার বাইকরা মানে উনি এইরকম আপনার দুনিয়ার ব্যবসা মধ্যে লাভের সম্ভাবনা আছে,
পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, একটা কথা প্রসঙ্গে অনেকে বলে, আমি আমাদের দেশে বলে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক কি? কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলার যাই বলতেছি না, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছে যে বান্দা, আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো, তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসা লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই আমার লস হবে না, আমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। এখন সেই ব্যবসাটা হলো তিনটা আইটেম, তিনটা জিনিস, তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যে বান্দা করতে থাকে, আল্লাহ তাআলা সেজন্য আখিরাতের ব্যবসা, আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কোনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই এক নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি? কোরআনুল কারীমের নিয়মিত কোরআন, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত, নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, কারণ নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে। নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত, ইয়াতলুনা ফিল মুজাহিদ, হাল এবং হাল ইস্তাকবিল কিতাব, আর মুজাহিদ দাওয়ামের ইস্তিফাদ, অর্থাৎ মুজাহিদ সর্বদা বোঝা, এটা আরবি গ্রামার বুঝাইলাম। অর্থ হলো যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে প্রতিদিন নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, কোরআনুল কারীম তেলাওয়াত এটা অনেক বড় একটা ইবাদত, এটা বড় বরকত ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দা একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি ইমাম সুহরী রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াত, আয় রমজান এটা শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস ইয়াফির মিন কিরাআতি হাদিস ওয়া মুজালাসাতি আহলি ইলম আকবার আলা তিলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আরফে আল্লাহ রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সঙ্গেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা ওনার ব্যাপারে হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ। শেষ 10 এভাবে প্রতিদিন 10 দিন 10 এই পরিমাণ কোরআন শরীফ কে বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুখারী রিওয়ায়াত
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক রমজানে প্রতি রাতে হযরত জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান হযরত জিবরিল আলাইহিস